আমরা জানি ডু মানে করা, গো মানে যাওয়া, প্লে মানে খেলা করা। বাট হোয়াট ইফ আমি বলতে চাই করতে বা করার, যেতে বা যাওয়ার, খেলতে বা খেলার। যদি তে অথবা র থাকে কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে, ইংলিশ করার সময় আমরা তার ইংলিশ শব্দের আগে টু বসায় দিলে হয়ে যায়। লেটস লুক এট অ্যান এক্সাম্পল। যদি আমি বলতে চাই আমি একজন ডাক্তার হতে চাই, এই বাক্যটাকে ইংলিশ করার জন্য আমরা কি করতে পারি? সবার আগে বাক্যের শেষের শব্দটা দেখতে হবে। শেষের শব্দটা হচ্ছে চাই, যা দিয়ে কাজ করা বোঝায়। তাহলে এফএমস ইংলিশ 3 এর কোন ডালের মধ্যে এই বাক্যটা থাকবে? ভার্বের ডালের মধ্যে। কেন? কারণ শেষ শব্দ দিয়ে কাজ করা বোঝাচ্ছে। আর যে কোনো বাংলা বাক্য যা একটি ভার্বে শেষ হয় তাকে ইংলিশ করার জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করি? আই ডু। আর এর জায়গায় বসে বাক্যে যা নিয়ে কথা বলা হচ্ছে, এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? আমি, যার ইংলিশ হচ্ছে আই। আর ক্লোজ কিতে ডু এর মধ্যে বসবে বাক্যের শেষের ক্রিয়াবাচক শব্দটি, যা হলো চাই। চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট। তাহলে আমি চাই হয়ে গেল আই ওয়ান্ট। কি চাই? একজন ডাক্তার হতে। হওয়া হচ্ছে বিকাম, কিন্তু হতে যেহেতু তে আছে আমরা কি করব? তার আগে একটি টু বসাই দিব। হয়ে গেল আই ওয়ান্ট টু বিকাম একজন ডক্টর আর ডক্টর। তাহলে আমি একজন ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর। আজকে আমরা নতুন একটা শব্দ শিখব, যা হলো অ্যাসপায়ার। অ্যাসপায়ার মানে আকাঙ্ক্ষা করা, মিনিং when you have a strong ambition towards something। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু স্মার্টলি বলতে চাই তাহলে কি বলতে পারি? I aspire to become a doctor। ওয়ান্টের বদলে আমরা অ্যাসপায়ার শব্দটাকে ব্যবহার করলাম, এন্ড এই জন্য সেন্টেন্সটাও শুনতে আর একটু বেটার লাগছে। এরকম সহজ সহজ ফর্মুলা দিয়ে ইংলিশ শিখতে হলে আজই যোগাযোগ করো। আল্লাহ হাফেজ।